যখন তোরা জাহান্নাম আসবে, খাবার ঠান্ডা হবে না গরম হবে? আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদের ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দিবে না, ঠান্ডা খাবার মিলবে না। তাহলে খাবারটা কেমন হবে? এরপরে আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম খাবার, জ্বলন্ত ফুটন্ত গরম পানি আল্লাহ দেবে। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দেবে না, পাবে না। জাহান্নামের গরমে জাহান্নামীরা খেতে পাবে না, কত কাল খেতে পাবে না, পানি পাবে না। জিহিব্বা, জিহিব্বা মানে জিভ, জিভ, জিভ বুঝেন তো? জিহিব্বা বের হয়ে যাবে জাহান্নামীদের। কুকুর দেখবেন যখন 5 কিলোমিটার দৌড়ে চলে আসবে, তার জিভটা বের করে লালবাল লালবাল করে। দেখেছেন কি দেখেননি আপনারা? জাহান্নামীরা কতদিন ঠান্ডা পানি খায়নি, ঠান্ডা খাবার খাই নাই, জিহিব্বা বের হয়ে যাবে, কুকুরের মতন লেলবেল লেলবেল করবে, কলিজা খানটা গলার কাছে চলে আসবে, হিসপিস 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 করবে। আল্লাহর জাহান্নামীরা কেঁদে 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 আকাশের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, একটু দয়া করো, একটু রহম করো, একটু তুমি আমাদের পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামীরা আকাশের দিকে তাকাবে, আকাশে মেঘ রেডিয়ে আছে। জাহান্নামীরা বড্ড খুশি হবে, খুশি হয়ে তারা আকাশের দিকে তাকিয়ে থাকবে, হা করে থাকবে। উপর থেকে পানি বর্ষণ হবে। মায়েরা বোনেরা, মা এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। জাহান্নামীদের আবার খাবার, আরেকটা খাবার বলি, জাহান্নামীদের শরীরকে মেরে মেরে ফাটিয়ে দেওয়া হবে। ওই ফাটা জায়গা দিয়ে পচা পুঁচ বের হবে। পুঁচ বুঝেন কি না? কোন জায়গা যখন পেকে যায় সাদা পুঁচ বাড়ায় না, আর ওই পুঁচ যখন পেকে দিয়ে বের হয়ে যায়, তারপরে একটা রক্ত বার হয়, আঠা আঠা রক্ত, ওটা হলো পচা রক্ত। কথা কি বুঝতে পারলেন? জাহান্নামীদের শরীর থেকে পচা রক্ত বের হবে, পচা পুঁচ বের হবে। এই পচা পুঁচ এবং পচা রক্ত আর তার সঙ্গে জাক্কুম ফল মানে কাঁটা যুক্ত ফল, এই তিনটি খাবার আল্লাহ জাহান্নামীদের খেতে দেবে। পচা রক্ত, পচা পুঁচ এবং কাঁটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে। এবার আপনি বলবেন মুলবি সাহেব, পচা রক্ত কে খাবে, পচা পুঁচ কে খাবে, পচা রক্ত কার জন্য? এবার শুনেন, এবার আপনি ধরা পড়ে গেছেন, এবার আপনি ধরা পড়ে গেছেন। নবীজি বললেন, রে আনসার মুহাজিরেরা, পচা রক্ত এবং পচা পুঁচ এই খাবারের নাম রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই পচা রক্ত পচা পুঁচ কারা খাবে? বলে দুনিয়াতে যারা মদ পান করেছিল, নেশা পান করেছিল, দারু পান করেছিল, শরাব পান করেছিল, ওই সমস্ত মাতালদেরকে আল্লাহ পচা রক্ত এবং পচা পুঁচ খেতে দেবে। হে যুবকেরা,
তুমি বিড়ি খাও, তুমি জর্দা সেবন করো, তুমি গুটখা খাও, তুমি নেশা করো, তোমাকে আল্লাহ পচা রক্ত পচা পুত জাহান্নামে খেতে দেবে। আল্লাহ তোমার জাহান্নামে ভালো খাবার দেবে না। কিছু কিছু লোক সব সময় মুখে জর্দার সুপারি কচ 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 করে পচ পচ করে চাবায়, আছে না নাই ভাই? অল টাইম মুখে জর্দা আছে, অল টাইম। রাসূল বললেন পচা রক্ত, পচা পুঁছ এবং কাঁটাযুক্ত ফল ওই সকল মাতালদেরকে যারা সকাল বিকাল নেশা করত, মদ খেত, দারু পিত, জর্দা খেত, এক কথায় হারাম খাবার খেত, ওই সকল মাতালদেরকে, নেশাখোরদেরকে জাহান্নামে রক্তের খাবার দিবে, ভালো খাবার খেতে দেবে। হে যুবক, এই জালসার মেলাতেও দেখেন গুটকা বিক্রি হচ্ছে। কোথায় যাবেন? এই জালসার মেলাতেও দেখেন গুটকা বিক্রি হচ্ছে, বিড়ি বিক্রি হচ্ছে, সিগারেট বিক্রি হচ্ছে। আল্লাহ আমাদের মাফ করো। কেন কেন এই সাজাগুলো দেবেন আমার ভাইরা, আমার মায়েরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জাযাআউ বিফাক, আমি আল্লাহ কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। তাহলে এদেরকে এত শাস্তি দিবেন কেন? পচা রক্ত খেতে দেবেন কেন? এদেরকে এত কঠিন আযাব দিবেন কেন? ঠান্ডা পানি দেবেন না কেন? আল্লাহ এবার দুইটি কারণ বলেন। এক নাম্বার কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, কিয়ামতের দিনকে তারা মানত না, এরা জাহান্নাম বিশ্বাস করত না, জান্নাতকে তারা আশা করত না। এরই কারণে এদেরকে আজকে এই শাস্তি দিব। অতএব মুসলমান, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকো। তুমি কখন মরবে পৃথিবীর কেউ জানে না। তোমাকে রেডি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। একটা চাবি পাওয়া গেছে, যার চাবি প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, দেখাবেন না। যার চাবি হারিয়ে গেছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, আর 500 টাকা দিয়ে যাবেন, ফ্রিতে দেওয়া হবে না। জি, আল্লাহু আকবার। আল্লাহ দুটি কারণের ভিতরে এক নাম্বার বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানে নাই। এবার আমার দিকে তাকান, বেশি নয় আর মাত্র 10টা মিনিট আমার দিকে টেনশন থাকেন। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে। ওই বিচারের দিন পালাতে পারবি না, পারবি না। বুঝিবি 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 বান্দা হত, ওই তোরে বারে বারে কয় যেদিনা নিদারুন, হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হত, হেদিনা বুঝিবি তয়। বুঝিবি 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 বান্দা হত, ওই তোরে বারে বারে কয় যেদিনা নিদারুন, হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাব হে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হত, হেদিনা বুঝিবি তয়। আল্লাহ এরপরে বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিল্লাবা, যারা আল্লাহর আয়াতকে অর্থাৎ কোরআনকে
মিথ্যা মনে করেছিল তাদেরকে জাহান্নাম দেব। এতগুলো মানুষ একটু জোরে বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? একটু জোরে বলেন না যে ভাই, এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআন যা বলে সব সঠিক, এই কোরআনে কোনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, যদি মিথ্যা মনে করো তোমাদের জাহান্নাম যেতে হবে। কেন বললেন? মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা এই কোরআনকে মিথ্যা মনে করেছিল, বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এই কিতাবটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই কোরআন মানুষের দ্বারা বানা সম্ভব? জোরে বলেন, নয়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমরা যদি মনে করো এই কোরআনটা মুহাম্মদ বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তোমরাও মানুষ। যদি বলো মুহাম্মদ বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি, তাহলে তোমরা মানুষ, তোমরা কেন বানাতে পারছো না? এরকম একটা কিতাব বানিয়ে দেখাও। বলেন, এরকম কোরআন পৃথিবীর কেউ বানাতে পারবে? জোরে বলেন, পেরেছে? না। আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَ। যদি তোমরা মনে করো এই কোরআনটা নবীজি বাড়িতে বসে 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 বানিয়েছে, হে মুশরিকের দল, আমি আল্লাহ বলছি তোরাও তো মানুষ, তাহলে তোরা কেন এই কোরআনের মতন একটা বানাতে পারিস না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত তোরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন, যারা ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, কোরআনকে যারা মিথ্যা মনে করত, ওই লোকদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। কেমন করে প্রমাণ করবে এরা বেঈমান? কেমন করে প্রমাণ করবে এটা কাফের? আল্লাহ বলেন, বান্দা তোমরা যা কিছু করছো কেন, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি। বান্দা তুমি যা কিছু বলছো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার মুখ দিয়ে যা বলো সব কিছু রেকর্ড করা হয়, তুমি যা কিছু করো সব লিখে রাখা হয়। কিয়ামতের দিন তোমার পাপগুলো লেখা আছে, ওই কিতাবটা তোমাকে দেওয়া হবে। তুমি সেদিন পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব। তুমি বুঝে যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। এরপরে আল্লাহ টেনে খিচিরে ওদেরকে জাহান্নাম দেবে। জাহান্নাম দেওয়ার পর আল্লাহ বলেন, আমি তোদের প্রতি কোনো রহম করব না, তোদেরকে আমি আরাম আইসে রাখবো না। আল্লাহ কি করবে শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তখন জাহান্নামে আযাব বাড়াবে, জাহান্নামে আযাব বাড়াবে, আযাব বাড়াবে। আল্লাহ জাহান্নামীদেরকে দয়া রহম করবে না, করবে না, করবে না। সেই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহ রাসূল এবার বললেন, ইত্তাকুন নার। কি বলছেন এ মুসলমান? আল্লাহ রাসূল বলে, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কিন আও তামার, প্রয়োজনে একটা খেজুরের অর্ধেক, একটা খেজুর সাদগা করে হলেও ওই জাহান্নাম থেকে বাঁচো। হে মুসলমান, আল্লাহ রাসূল 50,000 টাকার কথা বলেনি, 5,000 টাকার কথা বলেনি, 500 টাকার কথা বলেনি। একটা খেজুর যদি পারো, খেজুর সাদগা করে জাহান্নাম থেকে বাঁচো, তার মানে হলো সাদগা যতই ছোট হোক না কেন, সাদগা তোমার জাহান্নাম থেকে তোমাকে রুখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেয়েদেরকে বললেন, ইয়া মা'শারান নিসা, হে নারীরা,
তাসাদদাকনা, তোমরা সাদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচবে তোমরা সাদকা করো। আল্লাহ রাসূল বললেন একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। হে আমার ভাই, এই যে কোরআনের বাগান, এই যে বিশাল মাদ্রাসা, এখানে বাচ্চারা হিফজ করছে এবং দার্সেও পড়ছে শুনলাম। এই মাদ্রাসার জন্য আপনাদেরকে সাদকা করতে হবে, আপনাদের দান করতে হবে। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, আপনাদেরকে জাহান্নামের কথা বলছিলাম। এবার আপনাদের এই মাদ্রাসার দিকে একটু আগাতে হবে, এই মাদ্রাসার দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের মা বাপকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদের এই মাদ্রাসার দিকে নজর দিতে হবে, আগাতে হবে। তাই আমি আপনাদেরকে দোয়া করব, আমার হাতে প্রথম দাতা, আমার হাতে প্রথম দান, আমার কাছে 1 নাম্বার দান আমি চাওয়ার পরে, জানি না কে দিবেন, আমি সেটা জানি না, আল্লাহ যাকে কবুল করবেন সেই দিতে পারবেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, নিজের মা বাপকে জাহান্নাম থেকে রুকার জন্য 1 নাম্বার প্রথম নাম্বার দাতা যিনি বলবেন, ভাই আব্দুর রহমান, এই ওয়াহেদপুর হাতিমারা মাদ্রাসায় আমি 10,000 টাকা, এই এতিম বাচ্চারা, এই গরিবের বাচ্চারা এখানে পড়াশোনা করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চাদের আরামের জন্য, বাচ্চাদের কোরআন শিখার জন্য আমি 10,000 টাকা দিব। মাওলানা আমি 5,000 টাকা দিব। একজন মানুষ প্রথম দাতা, প্রথম দান, যিনি 10,000 টাকা নিজের মায়ের জন্য, এই কোরআনকে বাঁচাবার জন্য দিবেন, কোরআনের মাদ্রাসায় দিবেন, নিজের বাপের জন্য এই কোরআনের প্রতিষ্ঠানে 5,000 টাকা, 10,000 টাকা দিবেন। আল্লাহর বান্দা একজন শুরু করেন যে মাওলানা আমি 5,000 টাকা দেব, আমি আপনার সঙ্গে প্রথম মুসাফা করে প্রথম দোয়া আপনার জন্য আমি শুরু করব। ভাই কে আছেন? আমার মায়েরা কে আছেন? আমার বাবারা 5,000 টাকা এবং 10,000 টাকা, ইনি আমার বাপজি এবং তার ছেলে, তারা বাপ বেটা মিলে এই মাদ্রাসায় তিনারা 25,000 টাকা এই মাদ্রাসায় দান করছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার ছেলে আবার ডাক্তার, তো ছেলেটা কোনটা? এখানে নাই, আচ্ছা বাইরে আছে, তাহলে ডাক্তারি চলছে এখন, তো এখন পড়াশোনা করছে। আল্লাহ ছেলেকে তুমি কামিয়াবি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। জি অবশ্যই, আল্লাহ তাআলা বাপের মনের আশা তুমি পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ঝাড়বাড়ির কালাম মাওলানা, তিনি 3,000 টাকা দিয়েছেন। কোনটা? কালাম সাহেব না, এখানে চলে গেছে। কালাম মাওলানা 3,000, আর আমার বাপজি তিনারা বাপ বেটা মিলে 25,000। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ 25,000 টাকা দান করেছে। মাবুদ গো, নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো আল্লাহ তাআলা। ছেলের সম্মান আল্লাহ তুমি আরো বৃদ্ধি করো আল্লাহ। ছেলেকে যোগ্য স্থানে তুমি পৌঁছে দিও আল্লাহ। মাতা পিতা যারা মারা গেছে তুমি তাদের কবরস্থান থেকে মাফ করো আল্লাহ। কালাম ও মাওলানা দেখো 3,000 দান, এর সাথে আরো কেউ দিল কত দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো দাদা দাদের জন্য 1,000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই 10,000 টাকায় একজন মানুষ কেউ পারবেন না ভাই, একটা লোক। এতগুলো মানুষের ভিতরে আমার বাপজি তিনি দিলেন, অনেক দিয়েছেন, কিন্তু আমি 10,000 টাকা একজন মানুষের কাছে চাইলাম। এতগুলো মানুষ আছেন, আপনারা 10,000 টাকা কেউ নিজের জন্য, কেউ নিজের মায়ের জন্য, কেউ নিজের বাপের জন্য, কেউ নিজেরই জন্য দেন। 10,000, 5,000
আমি একটু দোয়া করে পালাবো, আমি দোয়া করে যাব। ভাইজান একটু উঠেন, আপনি যদি 10 না পারেন 5 দিবেন। একজন মাওলানা দেখেন 3000 দিয়েছে, অতএব আপনার আল্লাহ তোমার বান্দি দেখো মা বাবার কারণে 5100 দান দিল মাদ্রাসা বানাতে, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। মা বোন, আপনাদের কাছ থেকে পাওয়া গেল 5100 টাকা, কিন্তু এখানে এখন পর্যন্ত একটাও 5000 টাকা পাই নাই। একজন শুধু কালাম মাওলানা 3000 টাকা দিয়ে গেছেন। 5000 টাকা আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ বিশ্বাস করুন আল্লাহই তো রিজিক দাতা। আল্লাহ আপনাকে উত্তম রিজিক দিবেন, আল্লাহ আপনাকে রিজিকে বরকত দেবেন। আল্লাহ হলেন বরকতের মালিক। ভাইজান যারা ব্যবসা করেন, যারা রাজমিস্ত্রি ঠিকাদার, আপনারা 5000 টাকা দেবেন, এতে ইতস্ত বোধ করিয়েন না। আরেকটা ছেলে আল্লাহ গো 500 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আরো 500 তো দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। জাহিরউদ্দিন আব্দুল মান্নান, যার বাড়ি থেকে 5000 টাকা, নারে তাকবীর। একে একে 2 জন 5000 হলো। জাহিরউদ্দিন গো আল্লাহ 5000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানীদের দান লও কবুল করিয়া। একে একে কত জন কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো 100 টাকা নাম বলিল না, আল্লাহ তুমি এ দানীকে বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। পোবাল হাওয়া কত, 1500 নাকি 2000 টাকা, মাশাআল্লাহ। পোবাল হাওয়া লে রে বাবু, লে লে লে, মাশাআল্লাহ। একজন দিলেন 2000, একজন দিলেন 100, আরেকজন দিলেন 300 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। পোবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, যাও রে যাও এই গরিবের সালাম তো কলইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমিন আমিন আমিন। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আরেকজন 200 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা। কি নাম, কোথায় বাড়ি? নাসিরগঞ্জ। এগুলো দূরে নাকি আছে? বিহার পড়ছে, নাসিরগঞ্জ। আল্লাহ বিহার হইতে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। এই মাদ্রাসা ছাত্রদের গার্জেন বলে জানাতো বে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার একটা 5000 পেলাম না ভাই। দুজন 5 দিয়েছেন, একজন 3 দিয়েছেন। মাশাআল্লাহ। কোথায় বাড়ি ভাই? হ্যাঁ,
500 টাকা পারবে না? 1000 টাকা, মাশাআল্লাহ, খুব সুন্দর ছেলে, যুবক ছেলে, ইয়াং। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো। 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন তোমার বান্দা, আল্লাহ 1000 টাকা দেখো মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ও গো বারে দয়াময় তুমি হে রাব্বানা, মিটাইয়া দিও তার মনের বাসনা। আমিন আমিন আমিন। আসুন, যদি বলেন যে বলি সে 5000 পারবো না, তো 1000 করে দেন 5টা লোক, 1000 করে দেন 5টা লোক। আলহামদুলিল্লাহ। ভাই বাবজি, এদিকে চেহারা খানটা দেখি, মেয়ে লোকে দিয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েদের ভিতর থেকে 500 টাকা। ভাই 5টা লোক একটা করে 1000 টাকা, একটু জলদি করে বলেন। 1000টা টাকা কি মূল্য আছে এই কোরআনের বাগান, এই মাদ্রাসাটার জন্য 1000টা টাকা আপনাদের কাছে চেয়েছি, 1000 টাকা। যারা পারবেন ভাই জলদি করেন, দেরি করিয়েন না। আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ রুজি রুটিতে কামায়ে বরকত দেবেন ইনশাআল্লাহ। আসুন আসুন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল মঙ্গলময় করবেন। আমি 1000 টাকা করে টাকা চাইলাম। হে মা, হে আমার বোন, হে আমার বেটি, আপনারাও পারবেন 1000টা টাকা দিতে, এটা বেশি নয়। 1000টা টাকা যদি বলেন আমি আল্লাহর কোরআনের মহব্বতে এই মাদ্রাসায় দিলাম, আল্লাহ আপনাকে বদলা দিবে না? আল্লাহ আপনাকে জাযা দিবে না? আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, একটু দেখেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। আল্লাহরা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় দ্বারা আল্লাহর রাহিতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় মাদ্রাসা বানাতে। আসুন ভাই, 1000টা টাকা করে পারবেন না গো? আল্লাহু আকবার। এতগুলো মানুষ বসে আছেন, একটা করে 1000 টাকা। আমি তো 5 জন চেয়েছি, 30 জন চাইলেও দেওয়া যাবে। আসুন না, এখন না পারলে পরে দেবেন, খালি নামটা লিখিয়ে যান যে মাওলানা আমি দিব। যদি না পারেন 2 বস্তা সিমেন্ট লেখান, 1 মণ ধান লেখান। আপনারা চাষি মানুষ, দিনাজপুরের লোক, চাষাবাদ করেন, যেমন সম্বল, ধান চাল টাকা সিমেন্ট আপনাদের যেমন সমর্থ। তবে আমি একটা করে 1000 টাকা চাইলাম ভাই, শুরুয়াত করেন। অনেকেই দিয়েছেন এর আগে, এই দেখেন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 2 3 4। ভাইজান, এটা কার দান? কামরুল, এটা অন্য জনার দান। আল্লাহ বেনামিতে দেখো তোমার বান্দা 2000 টাকা দিল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আরো তোমার আরেক বান্দা 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। কি আছে? আইয়ুব নাকি ইলিয়াস? থামেন। 5000 টাকায় মা বাবার জন্য। পারুল, ঠিক আছে, ইলিয়াস এবং পারুল 5000 টাকা। তাহলে আচ্ছা, অসুস্থ আছেন মানে তিনি একটু প্রতিবন্ধী, তিনি বাইরে কাজ করেন, 5000 টাকা দিয়েছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর।
আল্লাহর নবী বলছেন আল্লাহ বেজোর, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 5000ও বেজুর দেখেন 3 জন হয়ে গেল। আরেকবার বলুন নারায়ে তাকবীর। কিন্তু 3 জন যখন দিলেন তো মুখ তো চামড়ার মুখ বেরিয়ে গেছে। আমাদের ইসলামে খলিফা কিন্তু 3টা লয়, 4টা। খলিফা কটা? এরা বলে না কথা, 4টা। তা আরেকটা লোক যদি 5000 দিতেন তাহলে আবু বকর, ওমর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন পূরণ হতো। 4 জন পূরণ হতে একজন মাত্র বাকি আছে। একজন দিলেন 1000, একজন দিলেন 2000, একজন দিলেন 5000। ভাইজান বাইরে আছে, দোয়া চেয়েছে, আমি একটু দোয়া করব, কিন্তু আরেকটা লোকের কাছে 5000 টাকার একটা দাবি রাখছি, আর 1000 করে চেয়েছিলাম, একজন দিয়েছেন আর একজন দিলেন 2000, 3 নাম্বার 1000 টাকাও আপনারা দেবেন। 5 জনের কাছে চেয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে হাতি মারার জালসাতে কোনো মা নাই যে একটা নাকের খুলে দেবেন, একটা গলার দেবেন। মেয়েরা তো সোনা গয়না দান করে। আমি আপনার চাকুলিয়াতে অনেক গ্রামে এসেছি, প্রায় এই তো গত বছর কয়েকটা বারাঞ্চাতে এসেছি। আমি প্রায় এলাকাতে আসতে থাকি। এলাকার মায়েরা সোনা দানা দান করেন। আজকের কোনো মা নাই যে একটা আংটি দিয়ে দিলাম, চাঁদির আংটি দিলাম, একটা গলার মালা দিলাম চাঁদির, অথবা একটা নাকের ফুল দিলাম সোনার। আসুন যদি কোনো মা বোন, আর আপনারা 1000ও দিলেন, 2000 দিলেন, 3000, 5 দিলেন, আমি শেষ দান মনে করে আমার হাতে আপনাদের এটা আবেদন করছি, ভাই এইটার নাম কোরআন। সবাই বলুন এটার নাম কি বললাম? কোরআন। এটা সাইজে ছোট। এই কোরআন যদি আপনি বড়টা কিনতে যান, বাজারে নরমাল 500 টাকা নেবে। আজকের এই মাদ্রাসায় একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। আহারে, একখানা কোরআনের দাম মাত্র 500 টাকা। আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটা কোরআনের দাম তোমার নবীর মাদ্রাসায় দিয়েছিলাম মাত্র 500 টাকা। কে দিবেন? একটু জলদি হাত তুলেন। একটা কোরআন 500 টাকা। একটু উঠে আসেন, মুসাফা করেন। একটা করে কোরআন কে আছেন কোরআনের দাম দিবেন মাত্র 500 টাকা করে টাকা? এর চেয়ে দামি মূল্যবান সম্পদ কিচ্ছু নাই। একটা কোরআন। দেখি ভাইজান, কি নাম আপনার? কোথায় বাড়ি? আচ্ছা, একটু এখন দিবেন না পরে দিবেন? অনলাইন হবে। অনলাইন কে দিবে? স্ক্যানার দিয়ে দেন। 2টি সাবির আলী হলো, 2টি কোরআনের দাম হয়ে গেল। বলুন একটা কোরআন মাত্র 500 টাকা। 2টা কোরআনের দাম পেলাম। দেন ভাই জলদি করে। 3টা কোরআন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 পারা হয়ে গেল। 4 পারা কোরআন, 4 পারা। এ দেখেন 5 পারা। আমি দোয়া করব ইনশাআল্লাহ। 5 পারা কোরআন। আসুন ভাই, এই রকম দিবেন 6 পারা কোরআন। 5 পারা হয়ে গেল। 6 নাম্বার কোরআন কে দিবেন? আল্লাহর বান্দা। 500 টাকা। একটা কোরআনের মূল্য এই ওয়াহিদপুর হাতিবাড়া মাদ্রাসা। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কোরআনের দাম আমি মাদ্রাসায় দিয়ে এসেছিলাম, আল্লাহ আপনাকে যাজা দিবে। এই কোরআন কিয়ামতের দিন আপনার সুপারিশ করবেন। ভাই আমার, আসুন একটা করে কোরআন 5 জন দিলেন। 6 নাম্বার কে হাত তুলবে? জলদি করে আসেন যুবকেরা, আমার বোনেরা, আমার বেটিরা। 500 টাকা বেশি হবে না, কষ্ট হওয়ার কথা নয়। আসুন দেখি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দাও। অতএব মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। মৃত্যু আসার আগে আপনাকে দান করতে হবে। ভাই কোরআনের বিনিময়ে 5টা পেলাম। এ দেখেন 6 নাম্বার কোরআন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 দেখেন 7 কয়টা আছে? 3টা। 6 আর 3 9 পারা। 9 পারা কোরআন। আর একজন দেন, 10 পারা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 20 কিলো ধান। আলহামদুলিল্লাহ। তাইলে 9টা কোরআন। আসুন দেখি আর কে দিবেন? 100 টাকা।
মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ 10 পারা কোরআন দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। কতটি ধান? 10 কিলো ধান 50 টাকা। ঠিক আছে, মায়ের জন্য ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। শ্বশুর শাশুড়ি, মা বাবা, দাদু দাদি, নানা নানি আল্লাহ যারা কবরে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে maaf করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আমিন আমিন আমিন। 10 পারা কোরআন হয়ে গেছে ভাই, আর কেউ পারবেন না? আর 5টা কোরআন দেন, 15 পারা হবে। কোরআন 30 পারা, অর্ধেক কোরআন পূর্ণ হতে আর 5 পারা বাকি আছে। জলদি করে আসেন। আর পানি বোতল নাই নাকি ভাই? যদি থাকে একটু দেন। আর 5 জন দেন 500 করে টাকা। কিন্তু মেয়েদের কাছ থেকে কই টাকা? মেয়েদের কাছ থেকে কই আছে? পানি ওই কিনা বোতল নিয়ে আসবা, ওর কল থেকে ভরে নিয়ে আসিও না। জি, এক জালসাতে বলেছি পানি আনতে বলেছি, কল চেপে পানি নিয়ে চলে এসেছে। এবার খেয়ে নিয়েছে আর গলা বসে গেছে। প্রতিদিনের ব্যাপার। ভাই আসুন, আল্লাহর বান্দা যারা আছেন এই মাদ্রাসাটাকে আপন করে নেন, ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দেখেন, দেখতে 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 1.5 ঘন্টা পার হয়ে গেল। আমি 9:45 মাইক ধরেছি। আসুন, 1.5 ঘন্টা পার হয়ে 2.25 ঘন্টা হতে চললো। আল্লাহর বান্দা এখন অবধি যারা দেননি, আমি আশা করব আপনারা কেউ বাকি থাকবেন না। 500 টাকা করে টাকা চাইলাম, 10 জন দিলেন, আর পাবেন না গো? আর পাওয়া যাবে না 5টা লোক? তাহলে অর্ধেক কোরআন 15 পারা হয়ে যাবে। কোরআন 30 পারার অর্ধেক হতে গেলে 15টা লাগবে, তো 10টা হয়ে গেছে। এখানে এমনও আছেন যে একাই 5 পারা দিতে পারবে, একাই পারবেন। লজ্জা নাই, লজ্জা করার দরকার নেই। ঈমানটাকে বড় করেন, মনটা বড় করেন, আল্লাহর রাস্তায় দেন, লজ্জা করবেন না, লজ্জা করতে নেই। আসুন, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আবেদন করলাম, আপনার যেমন সম্বল তেমন দেন, তবে 500 টাকার আবেদন করেছি। অনেক তরুণ ভাই, যুবক ভাইরা ভাবছেন এই দিচ্ছি দেব, এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হয়ে যাবে। মা জননী, ভাই আমার, দেন। আপনার পকেটে 500 টাকা আছে, আল্লাহর কোরআনের বিনিময়ে দিবেন। এদিকে দেন ভাই, যারা দিচ্ছেন আমার দিকে দেন, আমি সংখ্যাটা বাড়াই, এদিকে দেন। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। উঠিয়েন না ভাই, বক্তা চলে আসছে, বক্তা চলে আসছে। এই অল্প মিনিটের মধ্যে উনি আসলেই আমি নেমে যাব। আলহামদুলিল্লাহ, শেষের বেলায় আমি আপনাদের কাছে কোরআন চাইছিলাম। এই মাদ্রাসার জন্য 10 পারা কোরআন আমরা পেলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু শেষ দান মনে করে যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, হয়তো আবদার করতেই পারি, মহব্বত করে বলে, মানা বদরুদ্দোজা সাহেব, আস্তে আস্তে 2 মিনিট লাগে। আপনারা এইখানে অনেক মানুষ আছেন আমাকে ভালোবাসেন, 100 টাকা করে টাকা দেন, একটু করে মুসাফা করে যান। আমি কাউকে জোর করছি না, 100 টাকা করে টাকা দেন, একটু করে মুসাফা করেন। যার আছে সে আসবেন, মুসাফাটা করবেন, টাকাটাও দেবেন। তোমার দিলে আরেকজন দিল 500 টাকা, 11 পারা হয়ে গেল। মাশাআল্লাহ ভাই, 100 টাকা করে টাকা দিবেন, 10টা মানুষ দেন, 10 জন 100 টাকা করে টাকা দেন। এই মাদ্রাসাকে ভালোবেসে পারবেন না? আপনারা নিয়ত করে আছেন যে প্রধান বক্তাকে দেব, দেবেন ইনশাআল্লাহ, কিন্তু 100 টাকা করে টাকায়। দেখেন আমার আবদার, এটা ছোট্ট ছেলে রাখলো 1 নাম্বার 100 টাকা দিল, আর 11টা কোরআনের দাম পেয়েছি। 100 টাকা করে 10টা লোক দেন। এখানে অনেক মানুষ আছেন, উঠিয়েন না, পালায়েন না, বসেন, বক্তা আসতে। 100 টাকা করে টাকা 10 জন মানুষের কাছে চেয়েছি, যারা ভালোবাসা দেবেন। একটা আংটি দিয়েছেন একজন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন 2 জন হলো, আর একজন 100 টাকা দিয়েছেন, আর 8টা লোক দেখেন আছেন, যারা দেবেন মহব্বতে আছেন।
চলে যাওয়ার মোমেন্টে আল্লাহর নবীর মাদ্রাসায় কোরআনের জন্য 100 টাকা করে 10 জন মানুষ 2 জন দিলেন। আসুন দেখি 3 নাম্বার কে আছেন, 100 টাকা এটা মুসাবাও করা হবে, আপনার দানও করা হবে। আসুন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 4 নাম্বার কে দিবেন, 100 টাকা, মাত্র 100 টাকা। জলদি করে আসেন আল্লাহর বান্দা, যারা দেবেন জলদি জলদি আসেন। মাশাআল্লাহ 4 জন, এ দেখেন 5 জন, মাশাআল্লাহ 6, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর 4 জন 100 টাকা করে টাকা দেবেন। আমার ভাইরা আসুন, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে 4 জন লোক 100 টাকা করে টাকা নিয়ে আসেন। যারা দিচ্ছে জি আসেন, আপনাদের আসমি গাজাল শোনাবো, আপনারা দিতে থাকেন ইনশাআল্লাহ। 4 কলম বাকি আছে, আপনারা বক্তাও দেখতে পাবেন, এর মধ্যেই চলে এসেছে মাশাআল্লাহ 7 জন। আর 3 জন দেন আসমি গাজাল শুনিয়ে নামবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 8, 9, এ দেখেন 10, 11, মাশাআল্লাহ 12 আর 50। হ্যাঁ জি, অত বড় গাজাল এখন তো বলবো না, একটু বলবো ইনশাআল্লাহ। আচ্ছা 13 জন, 13 জন হয়েছে, 14 জন হলো। 10 জন চাইলাম, 14 জন হলো, তাহলে আরেকটা দিলে তো 15টা হবে। ভাই আরেকটা দেন, আমি 10 জন চাইছিলাম, আপনারা 14 জন দিয়েছেন, আরেকটা দেন ইনশাআল্লাহ। আরেকটা লোক দেন, 15 জন হয়ে যাবে, 100 টাকা করে টাকা। আসেন, অনেকেই পারবেন, অনেকেই পারবেন জি। মাশাআল্লাহ 15, 16, মাশাআল্লাহ 16 জন হলো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর আসেন, আমি গাজাল শোনাচ্ছি আসামি, আসামি গাজাল বলতে বলতে আপনারা আসুন, আল্লাহর রাস্তায় দেন। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক মারি তুমি কতে জেল কাইলা, আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক মারি তুমি কতে জেল কাইলা, তোকে দেখি সকলকে, তোকে দেখি সকলকে মুকলি করিলা, টুলুক ভুলুক মারি তুমি কতে জেল কাইলা, কিয়ন আহিলা তুমি কতে জেল কাইলা, হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলয় কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা।